শিশু বলাৎকার কি শুধু মাদ্রাসাতেই হয়? ইসলামের পণ্ডিত হয়েও অনেক হুজুর কেন শিশু বলাৎকার করে? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র নয় তো? অন্যান্য ধর্মের পুরোহিতরাও তো শিশু বলাৎকার করে। বলাৎকারের ঘটনা গোপন করলে ইসলামের কি কোনো লাভ হয়? প্রিয় দর্শক, পত্রপত্রিকায় কিছুদিন পরপরই মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের সংবাদ আসতেছে। এক শ্রেণীর হুজুর, যাদেরকে আমরা কুরআন হাদিসের ধারক বাহক মনে করি, তারাই জঘন্য এই পাপকর্মে লিপ্ত হইতেছে। এই ঘটনাগুলো পত্রপত্রিকায় সংবাদ হবার পর আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাবলিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায়। এ নিয়ে জনমনে অনেক প্রশ্নও আছে। তো আজকের ভিডিওতে আমরা মাদ্রাসার শিশু বলাৎকারের আদ্যোপান্ত তুলে ধরব এবং এই বিষয়ে বহুল উচ্চারিত কিছু প্রশ্নের উত্তর জেনে নিব। শিশু বলাৎকার কি শুধু মাদ্রাসাতেই হয়? মোটেও নয়। অন্যান্য আর 10টা অপরাধের মতোও এই অপরাধও সবখানেই হয়। পাড়া মহল্লাতেও এই গর্হিত পাপ কাজের ঘটনা ঘটে। কিন্তু আমাদের দেশে শিশু বলাৎকারের যত ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, তার অধিকাংশই মাদ্রাসার ঘটনা। কেউ কেউ তো মাদ্রাসায় ঘটে যাওয়া বলাৎকারের ঘটনাসমূহ নিয়ে বইও লিখে ফেলছেন। তার মানে ঘটনাগুলো কম নয়। আমি একবার 1 মাসের পত্রপত্রিকায় প্রকাশিত মাদ্রাসার বলাৎকারের ঘটনাগুলো তালিকা করি এবং অবাক হয়ে লক্ষ্য করি, মাত্র 1 মাসে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বলাৎকারের ঘটনা ঘটছে 40টার মতো। এগুলো শুধু পত্রিকায় প্রকাশিত ঘটনা। এর বাইরেও যে বহু ঘটনা অপ্রকাশিত থেকে গেছে তা সবারই জানা। ইসলামের পণ্ডিত হয়েও অনেক হুজুর কেন শিশু বলাৎকার করে? একদম সহজ কথায় এক বাক্যে বললে, হুজুরদের এই বলাৎকারের কারণ হইতেছে অবদমন। সাইকোলজি নিয়ে যাদের পড়াশোনা আছে তারা এই বিষয়টা ভালো বুঝবেন। আমাদের হুজুররা ইসলামের যে বিষয়গুলো নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছেন, তার মধ্যে অন্যতম হইল পর্দা। নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ খুবই স্বাভাবিক ও সহজাত একটি বিষয়। তবে এই আকর্ষণের ফলে যাতে সমাজে কোনো অনর্থ সৃষ্টি না হয়, সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে কিছু বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন। যেমন সূরা নিসায় পুরুষ ও নারী উভয়কে আল্লাহ বলে দিয়েছেন দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থান হেফাজত করতে। আল্লাহর এই হুকুমটাই যথেষ্ট ছিল যদি আমরা সেটা মেনে চলতে পারতাম। কিন্তু আমাদের হুজুররা তো খোদার উপর খোদগারি করতে পছন্দ করেন। আল্লাহ 1 লাইন বললে তারা 2 লাইন নিজেরাই বাড়ায় নিতে পছন্দ করেন। মহিলাদের পর্দা নিয়ে তারা ফতোয়াবাজি করতে করতে এই পর্যন্ত গেছেন যে মেয়েরা ঘর থেকে বাইর হইতে পারবে না, তাদের চেহারা দেখা যাবে না, কণ্ঠও শোনা যাবে না, মনে মনেও কোনো নারী চিন্তা মাথায় আসা যাবে না, আসলে কবিরা গুনাহ হবে। মানে সোজা কথা, সমাজ থেকে নারী আউট করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছেন। কারণ আল্লাহ যতটুকু বলছেন তার চাইতেও তাদেরকে আরও ভালো মুসলমান হইতে হবে, আরও নিষ্পাপ হইতে হবে, আরও দরবেশ হইতে হবে। তো সেই দরবেশ হইতে গিয়ে তারা নিজেদের সহজাত প্রাকৃতিক সত্তাকেই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন যে তারা মানুষ, তারা ফেরেশতা না। পর্দা বা নারী নিয়ে বেশি বাড়াবাড়ি করতে করতে তাদের অবচেতন মনেই নারীদের ব্যাপারে একটা অবসেশন তৈরি হইল যে